মারো। আরে জীবনে একবার এমপি চাল লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমারই তো দিন পরিশোধ হয় না। মাননীয় স্পিকার, এরপর আমি বলতে চাই, মাননীয়, আমি সিলেটের মানুষ। আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। ওনার মডেল কিন্তু এইগুলা, এই যা যা মডেল আপনারা দেখতেছেন, উনি কিন্তু কৃষির উপর সিএনজি স্ট্যান্ড থেকে প্রতি ড্রাইভারের কাছ থেকে 30 থেকে 40 টাকা চাঁদা তোলা হয়। আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই, উনি কিন্তু এবার খেপে গেছে যে মারবাই তো মারো, পিঠ পেতে দেব। প্রিয় দর্শক, এই যে ভাইরাল বক্তব্য এবং জ্বালামুখী বক্তব্য দিল ব্যারিস্টার সুমন ভাই, কেন এই কথাগুলো বলল? কারণ উনি যখন এমপি হয়েছে সোনারঘাট মাধবপুরে, ওখানে সিএনজি স্ট্যান্ডে প্রত্যেক নেতারা, আগে যে সাবেক নেতারা ছিল যারা পাওয়ারে ছিল, তারা কিন্তু প্রতি সিএনজি ড্রাইভারের কাছ থেকে 40 থেকে 50 টাকা, 30 থেকে 40 টাকা এইভাবে চাঁদা তুলতো একটি ছোট্ট করে টিকিট দিয়ে। দর্শক, এখন আর সেই কাজটা হয় না, এবং ওখানে সিএনজি স্ট্যান্ড করার পরে ব্যারিস্টার সুমন ভাইকে সিএনজি ড্রাইভাররা যে সমস্ত সম্মাননা দিল এবং যে সম্মান করলো, তারই পরিপ্রেক্ষিতে যে ব্যারিস্টার সুমন ভাইকে যে সমস্ত কথা বলল সিএনজি স্ট্যান্ডের ড্রাইভাররা, তারই এই তথ্য দিয়ে ব্যারিস্টার সুমন ভাই এইবার জ্বালামুখী বক্তব্য দিল জাতির উদ্দেশ্যে। প্রিয় দর্শক, সোনারঘাট মাধবপুরের লোকজনের উদ্দেশ্যে বলল একথাই যে সাবেক যে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, একটানা উনি 10-12 বছর ধরে মন্ত্রিত্ব করেছে, অথচ এই ছোট ছোট 20 টাকা 30 টাকা চাঁদার টাকা না খাওয়া পর্যন্ত ওনার পেটের ভাত হজম হয় নাই। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই জ্বালামুখী বক্তব্য ব্যারিস্টার সুমন ভাইয়ের। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, বাকি আলোচনা ভিডিও শেষে হবে, অবশ্যই সাথে থাকবে। ভদ্রলোকরা সবই কেন থাকে খেরে সোনাঘাট মাধবপুর সোনাঘাট দিকে মন্ত্রী আছিল, তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই থাকার খেরে থাকলো না। কেন আমরা কি তা পয়সা কম আছিল না? তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না, নিছিলেন নি? ব্রিজের কাছে সিএনজি ওলাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টাকা নিছেন পৌরসভায় 10, আর নেতা হলতে নিছেন 30 করে। এক একটা সিএনজির কাছ থেকে নিছেন 40 টাকা করে। কত করে নিছেন? আচ্ছা, যে বেটায় সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 দেওয়ার লাগে, এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না? এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রাত 8টা বাজলে হয় 12 দিবায়, 10টা বাজলে হয় 15 দিবায়, কারণ এত 40 টাকা দিতে হয় নেতারে। আপনারা আশ্চর্য হইবা, সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে, কেউ খাইছেন 20,000 মাসে, কেউ খাইছেন 10,000 মাসে। আরে রাজনীতি করার মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে খাইতে খাও, আমার কাছ থেকে খাও। নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও, লজ্জা করে না তোমরা? আরে মারবা তো মারো। আরে জীবনে একবার এমপি চাল লাগতো না। যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিচ্ছেন, বাকি জীবন আপনারা গোলামি করলো, আমারই তো দিন পরিশোধ হয় না। তবে বাইটা চাইরা দিতুইবা, যতদিন বাচ্চা আছে এমপি টাকা কোনো এমপি তাকিয়া যদি মাল না বানায়, এমপি তাকিয়া যদি 2 নম্বরই পয়সা না কামায়, টেকা বানানিটা চাইরা দিলে এমপি গিরি কি জাত কঠিন আমার দ্বারা যাইনি। গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ, আমার জানটা জান নাই। সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টায় খালকা। সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা শুনছি। যে বেটায় মেম্বারের দ্বারা যাইতে পারে, উনটে ব্যারিস্টার আইছে হয় এমপির দ্বারা। যে বেটা জামাই সাথে খাইছা যাইতে বউ বাপের বাড়ি কয় আইও ব্যারিস্টারে করো, আইয়া কয় জামাইয়ে মারে, ইটো আমি বিচার করে দেওয়ার লাগে। উনকার কিতা হরমো মাইছে ভালোবাসছে, আমাকে যাইতাম কই আমি
ভালোবাসতে তো যাওন যায় না বালাইয়া। ওই 11টার সময় জানাজা, 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফালাই দিছে, লাইভ করছে। ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিছে। লাইভ করে গড় ঠিক করে দিয়া গেছে। আরেকজনের 2টা কিডনি নাই। ফুফে কইছে কিডনি দিব, কিন্তু টাকা লাগে 15 লাখ, একলার ফের থেকে আরেকলার ফের কিডনি নিতে। ওকাই 15 লাখ মাইজা কইতাছে ব্যারিস্টার কেমনে ম্যানেজ করবাই দেখো। এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং, আমরা টুটুলেরা সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম। কইরা সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এতক্ষণ, অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনি যদি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওর ক্লিপ দেখে আপনাদের কি মনে হলো, কি মতামত মনে হলো, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই তিনি যখন সংসদে দাঁড়িয়ে যে সমস্ত কথা বলছিল এবং ওবায়দুল কাদের সাহেবকে টিচ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে সারা সংসদটাকে কাঁপিয়ে তুললেন, জ্বালামুখী বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমন ভাই, বাংলাদেশের ফাটাকৃষ্ট। তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি এবং কি বক্তব্য দিছিল এবং এই বক্তব্যতে আমাদের ওবায়দুল কাদের স্যারকে কি বলল ব্যারিস্টার সুমন ভাই এবং তাকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে সারা বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে তাদেরকে উদ্দেশ্য করে কি কথা বলল। এবং তিনি আরেক কথা বলেছে যে এখন সোনারঘাট, মাধবপুর, সিলেট অঞ্চলে আমি যখন সংসদে দাঁড়িয়ে কথা বলতেছি এখন ওখানে বন্যার পানির জন্য মানুষ পুরো গ্রামে ঢুকতে পারতেছে না এবং পুরো গ্রামে বন্যার পানি থেকে হয়ে গেছে। এখন পুরো গ্রাম ভাঙ্গে চড়ে গেছে, বন্যার পানির জন্য কোনো কিছু করতে পারতেছে না গ্রামের মানুষ। দর্শক, ঠিক এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে অনেকবার সাবেক মন্ত্রী টাকা নিয়েছে বাঁধ তৈরি করার জন্য, এই টাকাগুলো কোথায় গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে বলবেন, অবশ্যই আপনি আমার এই হিসাবটা মিলিয়ে দিবেন। আমি এখন আমার এলাকার জনগণকে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি সংগ্রহ করতে দিচ্ছি না এবং আমার গ্রামে পানি ঢুকে যাচ্ছে। তা চলুন সেই সংসদের জ্বালামুখী বক্তব্য, ভাইরাল বক্তব্য ব্যারিস্টার সুমন ভাই কি বলল শুনি। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই, একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন। আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না, এইরকম 22-এর বন্যা, 24-এ বন্যা, আমরা একেবারে দেবে গেছি পানির নিচে। মাননীয় স্পিকার, এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় জেলা। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।